গাড়িতে মন্ত্রী সাহেব আছে, খুব দ্রুত করেন। গাড়িতে মন্ত্রী সাহেব আছে, ট্রাফিকদেরকে বলেন রাস্তা ক্লিয়ার করতে। আবারও বলছি, প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রীদেরকে কোনোভাবে যেন বাংলাদেশ ট্রাফিক পুলিশদেরকে জোর না করে, রিকোয়েস্ট না করে, মন্ত্রী থাক, এমপি থাক আর সরকারি বড় কর্মকর্তা থাক, কোনোভাবেই যেন জনগণের চলাচলে কোনো প্রকারের কোনো বাধা বিপত্তি না ঘটায়। কি প্রধানমন্ত্রী পাইছেন আপনারা বাংলাদেশে দেখছেন? কোন লেভেলের প্রধানমন্ত্রী পাইছেন, কোন মাত্রার প্রধানমন্ত্রী পাইছেন? জনগণের বিপদটা কিংবা জনগণের চাওয়াটাই আগে সবার আগে, রাইট? এটাই তো হওয়া উচিত ভাই, এটাই তো বাস্তবতা, এটা তো চরম বাস্তব হওয়া উচিত। কারণ জনগণের ট্যাক্সের টাকায় তো সরকার চলে যায় না, সরকার পরিচালিত হয়। তো সেখানে জনগণকে কষ্ট দিয়ে সরকার আরাম পাবে, এটা তো হইতে পারে না। সরকার হচ্ছে জনগণের সেবক। দিস ইজ গ্রেট প্রধানমন্ত্রী, দিস ইজ রিয়েলি গ্রেট, দিস ইজ অ্যামেজিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। গাড়িতে মন্ত্রী সাহেব আছেন, গাড়িতে এমপি সাহেব আছেন, গাড়িতে উমুক আছেন, গাড়িতে তুমুক আছেন, মানে কোনোভাবেই ট্রাফিককে রিকোয়েস্ট করা যাবে না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন, উনি নিজেও হচ্ছে ট্রাফিক আইন মেনে চলেন। সো সেখান থেকে কেন হচ্ছে অন্য অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো ট্রাফিক আইন মানবে না কিংবা ট্রাফিককে রিকোয়েস্ট করবে? যেহেতু প্রধানমন্ত্রী নিজেও হচ্ছে ট্রাফিককে রিকোয়েস্ট করছেন না, তো সেখান থেকে কেন হচ্ছে অন্য অন্য যারা ব্যক্তিবর্গ আছেন, রাষ্ট্রের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা কেন করবেন? দেখেন, দেশ নিয়ে কতটা ভাবলে কিংবা জনগণ নিয়ে কতটা ভাবলে, আমাকে অনেকে হচ্ছে ভিএমপির চামচা বলে। আমি আসলে ভিএমপির চামচা না ভাই, বিশ্বাস করেন। ভিএমপির জায়গায় যদি অন্য গভর্নমেন্টও আসে, যদি আসে যদি দেশের উদ্দেশ্যে কিংবা জনগণকে নিয়ে কাজ করতে চায়, জনগণের বিষয়বস্তু চিন্তা চেতনা রাখতে চায়, ডেফিনেটলি আমি কথা বলবো, আনডাউটলি। সো বিএনপি সরকার যেহেতু ক্ষমতা আছে, তারা জনগণকে নিয়ে ভাবছে, দেশ নিয়ে ভাবছে, দেশকে কীভাবে আরও সামনের দিকে ধাপিত করা যায়, দেশকে কীভাবে সামনের দিকে নেতৃত্ব দেওয়া যায়, সেটা নিয়ে ভাবতেছে। সো ডেফিনেটলি ওয়াই নট, আমি কেন হচ্ছে তাহলে সেটা প্রশংসা করবো না? সে তো আমার কথা চিন্তা করেছে এই সরকারটা, তাই না? তো যাক, আবারও আসি একটু ট্রাফিক পুলিশে। সো যখন হচ্ছে কোনো ব্যাপার কিংবা কোনো মন্ত্রী সাহেব কিংবা কোনো মন্ত্রী মহোদয় যখন রিকোয়েস্ট করবে যে একটু বলো তো ট্রাফিকটা একটু দ্রুত ক্লিয়ার করে রাস্তাটা, তখন হবে কি, মানে জ্যাম যদি থাকে 5 মিনিটে, সেই জ্যামটা হবে 1 ঘন্টার। মন্ত্রী সাহেবকে ক্লিয়ারেন্স দিবে, মন্ত্রী সাহেব ঠিকই বের হয়ে যাবে। মন্ত্রী সাহেব ধরেন তার যাওয়ার সময় 10 মিনিট, সে যাবে 8 মিনিট কিংবা 6 মিনিট কিংবা 2 মিনিটে। বাট ওনার এই 2 মিনিট সেভ করতে গিয়ে জনগণের 1 ঘন্টা জীবন থেকে গায়েব হয়ে যাবে। এটা কে দিবে? সো সেই দিক চিন্তা করে, সেদিকে চিন্তা ভাবনা করে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মন্ত্রীদেরকে রিকোয়েস্ট করেছেন ট্রাফিকদেরকে যেন কোনোভাবেই রিকোয়েস্ট না করে। এটা চমৎকার সিদ্ধান্ত, চমৎকার। এটার জন্য একটা তালিত হয়, এটা ক্ল্যাপ হয় না ভাই? সরকার খুব ভালো ভালো কাজ করতেছে আপনারা আমার জন্য, আপনারা আমার নিরাপত্তা, আপনারা আমার সেভের জন্য। তো এখন এই ব্যাপারটা আসলে আপনারা কীভাবে দেখতেছেন? দেখেন, আমি একজন ক্ষুদ্র নাগরিক ভাই, আমি আসলে কথা বলা শিখি নাই, আমি কথা বলতে জানিও না, চেষ্টা করতেছি বলার জন্য। তো সেই জায়গা থেকে আমারও ভুল ত্রুটি হবে, কিন্তু আমি কিন্তু ভাই দুধের দোয়া তুলসী পাতা না। আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ধরায় দিবেন, অনেকে ধরাই দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তো সেই জায়গা থেকে দেখেন, আমি কিন্তু দেশের নাগরিক, আমার দেশের ভালো মতো নিয়ে কথা বলার রাইটস কিন্তু আছে, আপনারও আছে, আপনি স্বাধীন দেশে বসবাস করেন। সো আমার যদি রাইট মানে রং ওয়েতে আমি কথা বলি, অবশ্যই আপনি আমাকে রাইট করার অধিকারটা আপনার আছে, যেটা আমি কথা বলে আপনাকে বুঝতে পারতেছি। সো আপনারও সেই রাইটসটা আমার প্রতি আছে যে ভাই ভুল হচ্ছে, যে কোনো ভাষায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যাক, এই ব্যাপারটা আসলে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটা আমার কাছে দুর্দান্ত লাগছে, চমৎকার লাগছে। অবশ্যই এটাই হওয়া উচিত, এইটাই হওয়া উচিত। একটা দেশের প্রধানমন্ত্রী, সে যদি ট্রাফিক আইন মেনে চলতে পারে, তাহলে মন্ত্রী আপনারা কেন না? আসলে ওয়াই নট? যাই হোক, প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।